আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা এত দোয়া করি, আল্লাহ এত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল কেন হয় না? পুরা বিশ্বের মুসলমান আজকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে কাফের মুশরিকদের হাত থেকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে আমাদেরকে রক্ষা করো, কিন্তু দোয়া কবুল হয় না। কারণ কি? 10টা কারণে দোয়া কবুল হয় না। 10টা কারণ ভালো করে বুঝবেন। আপনার মধ্যে কয়টা আছে, আমার মধ্যে কয়টা আছে, আজকে মিলিয়ে নিয়ে যান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দোয়া কবুল হয় না 10 কারণ। নাম্বার 1, আনতা আরিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানো, চিনো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানো, চিনো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হক আদায় করো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি, জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হক আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুমগুলো দিয়েছে সেই হুকুমগুলো মানি না। আল্লাহর হুকুম কি, আল্লাহর হক কি? আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সেটা আমরা পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হালাল খাও, কিন্তু আমরা হারাম খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ইমানদারগণ, তোমরা হালাল খাও, হালাল থেকে ভক্ষণ করো, কিন্তু আমরা নিজে হালাল খাই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা হালাল খাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজ পড়ো, কিন্তু আমরা পড়লাম না। এই কারণে 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনি, জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হক আদায় করি না। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনি, আল্লাহ আছে এটাও জানি, কিন্তু আমরা আল্লাহর হক আদায় করি না। এই জন্য আমাদের দোয়া কবুল হয়। নাম্বার 2, ভালো করে খেয়াল করে শুনবেন। ওয়া আনতুম তাকরাউনাল কুরআনা ওয়া লাম তা'মালু বিহি। 2 নাম্বার, তোমরা কোরআন তো পড়ো ঠিকই, তোমরা কোরআন পড়ো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমল করো না। তোমরা কোরআন তেলাওয়াত করো ঠিকই, জিকির আজকার করো, 1000 বার 2000 বার জিকির আদায় করো, কিন্তু কোরআন অনুযায়ী আমল করো না। কোরআন অনুযায়ী বিচার ফয়সালা এটা চাই না, কোরআন দিয়ে দেশ চলুক এটা চাই না। এই কারণে দোয়া কবুল হয় না। তাহলে 2 নাম্বার হলো তোমরা কোরআন তেলাওয়াত করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী আমরা আমল করতে চাই না। প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন চলবে কোরআন দিয়ে, প্রত্যেকটা মানুষের গ্রাম চলবে কোরআন দিয়ে, প্রত্যেকটা পৃথিবীর মানুষের রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, ইউনিয়ন চলবে কোরআন দিয়ে, প্রত্যেকটা জায়গা চলবে কোরআন দিয়ে। যখন আপনি কোরআন দিয়ে দেশ চালাবেন, কোরআন দিয়ে পরিবার চালাবেন, সমাজ চালাবেন, ওই সমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সমাজ বানায় দিবে। তাহলে 2 নাম্বার কি, যে আমরা কোরআন তেলাওয়াত করি ঠিকই, কিন্তু আমাদের কোরআন অনুযায়ী আমল করি না। এই কারণে আমাদের দোয়া কবুল হয় না। নাম্বার 3, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আমরা 100% বিশ্বাস করি শেষ নবীকে আমরা মানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সবাই মানি। কি বলছে? ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, আমরা নবীকে মহব্বত করি, আমরা সকলেই আমরা নবীকে মহব্বত করি। ওয়া তারাকতুম সুন্নাতাহু, কিন্তু নবীর সুন্নাতগুলো আমরা ছেড়ে দিই, নবীর সুন্নাতগুলো আমরা মানতে চাই না, নবীর সুন্নাতগুলো আমরা আদায় করতে চাই না, নবীর সুন্নাতগুলো আদায় করতে চাই না। ফ্রান্সে যখন নবীকে গালি দেওয়া হলো, মুসলমান বাংলাদেশের সবচেয়ে বিশাল বড় মিছিল হয়েছে, কিন্তু আজকে আমার যুবক ভাইয়েরা যখন চুল কাটে তখন 3টা এখানে কাটিং মারে, 3টা এখানে রাউন্ড মারে, দেখবেন 3টা এখানে কাটিং মারে। এই 3টা কাটিংয়ের মানে কি বলেন তো দেখি? দেখবেন যে নেইমার, মেসির এই জায়গায় 3টা কাটিং দেওয়া থাকে। এর মানে হলো তারা 3 খোদায় বিশ্বাসী। আমরা কয় খোদায় বিশ্বাসী? 1 আল্লাহ বিশ্বাসী, তারা 3 আল্লাহ বিশ্বাসী, এই জন্য 3টা কাটিং দেয়। দেখবেন নেইমার, মেসি যখন গোল হয় তখন 3 আঙ্গুল উঁচু করে আকাশের দিকে, কারণ তারা 3 খোদাকে বিশ্বাস, গডকে ধন্যবাদ জানায়। ও মুসলমান, তুমি নবীর আদর্শ মানবে, নবীকে মানবে, কিন্তু তুমি নেইমার, মেসিকে মানলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সঙ্গে যার মিলিত হয়ে যাবে, সাদৃশ্য হবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। তাহলে আমরা নবীকে মহব্বত করি মনে করি, কিন্তু নবীর আদর্শ আমরা মানতে চাই না, নবীর সুন্নাতগুলো আমরা মানতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এই জন্য নবীর সুন্নাতগুলো আমাদের মানতে হবে। নবীর সুন্নাত যখন ছেড়ে দিয়েছি তখন আমাদের দোয়া কবুল হয় না। নাম্বার 3 হলো ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুওয়াকুম ওয়া ওয়াফাতুমু। ভালো করে খেয়াল করে শুনবেন, আমরা সকলে জানি আমাদের শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আমরা সকলেই জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রতিনিয়ত আমরা শয়তানের পথ অনুসরণ করতেছি, শয়তানের পথ অবলম্বন করতেছি। আমরা জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু আমরা প্রতিনিয়ত শয়তানের পথ অবলম্বন করতেছি, শয়তানের পথ অনুসরণ করতেছি। এই কারণে আমাদের দোয়া আজকে কবুল হয় না, কারণ আমরা আল্লাহর পথ অনুসরণ করতে চাই না, শয়তানের পথ অনুসরণ করি। শয়তানের 3টা চাবি আছে। এই 3টা চাবির কারণে মানুষ আজকে ইবাদত করতে চায় না। নাম্বার 1 হলো শয়তান আপনাকে বলে তুমি যেরকম গুনাহ করতেছো এরকম সবাই গুনাহ করতেছে, সুতরাং অসুবিধা নাই, করো। শয়তান আপনাকে বলবে যে যে গুনাহ করতেছো তুমি সবাই করে, তুমিও করো, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, করো। এ কথা বলার কারণে আজকে আমরা শয়তানের পথ অনুসরণ করতেছি। 2 নাম্বার, মানুষ যখন একটু আমল করে তখন শয়তান তাকে বলে তোমার মতো আল্লাহর ওলি দুনিয়ার ভিতরে আর কেউ নাই, সুতরাং তুমি একটা ভালো মানুষ, তাতে ইবাদত করার দরকার নাই। 2 নাম্বার চাবি। 3 নাম্বার চাবি হলো শয়তান চাবি দিয়ে বলে এমন করবে যে নিজের ফয়সালাকে, নিজের বিচারকে, নিজের আয়কে যেটা বড় মনে করবে, নিজেকে সবচেয়ে বড় মনে করবে। আর নিজেকে সবচেয়ে বড় মনে করেছিল কে? শয়তান। আদম আলাইহিস সালামের সিজদা করেছিল, কিন্তু সে অহংকার করে অস্বীকার করেছিল। সে বলেছিল যে আমি হচ্ছে আগুনের তৈরি আর সে হচ্ছে মাটির তৈরি, সুতরাং আমি তা কি হবে সিজদা করব। যে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় মনে করবে আমি সবচেয়ে বড়, বুঝতে পাক্কা শয়তান। যে বলবে যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, বুঝতে পাক্কা শয়তান, কারণ ওকে শয়তান পেয়ে বসেছে। এই 3টা হলো শয়তানের চাবি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে 5 নম্বর হলো যে ওয়ান্তুম তুহিব্বুনাল জান্নাতা ওয়া লাম তা'মালু বিহি। আমরা সকলে জান্নাত পেতে চাই, জান্নাত পেতে চাই সকলে। ওয়ান্তুম তুহিব্বুনাল জান্নাতা ওয়া লাম তা'মালু বিহি। আমরা সকলে জান্নাত পেতে চাই, কিন্তু আমরা জান্নাতের যে কাজগুলো করা লাগবে সে জান্নাতের কাজগুলো আমরা করি না। আমরা সকলে জান্নাত পেতে যেমন করে আমরা তো জান্নাত পাবো, আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতের আমরা কাজ করতে চাই না। সুতরাং যে কাজ না করলে বেতন পায় না, কোনো মানুষ যদি কাজ না করে তাকে টাকা দেয় না, সুতরাং আপনি যদি জান্নাতের কাজ না করে আপনি জান্নাত পাবেন নাকি? একটু আগে বললাম যে জান্নাত পেতে হলে হয় জান দিতে হবে, না মাল দিতে হবে, হয় জান দিতে হবে না হলে মাল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। হয় জান দিতে হবে না মাল দিতে হবে। সুতরাং আপনি যদি জান্নাত পেতে চান, কিছু পেতে হলে কিছু দিতে হবে। এই জন্য 5 নাম্বার হলো আমরা খালি জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। 6 নম্বর ওয়ান্তুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। আমরা জাহান্নামের আগুনকে অপছন্দ মনে করি, জাহান্নাম যেতে চাই না। আমরা জাহান্নামের আগুনকে অপছন্দ মনে করি, জাহান্নাম যেতে চাই না, কিন্তু প্রতিনিয়ত আমরা জাহান্নামের কাজ আমরা করতেছি। যারা বলেন ঠিক কি না? কারণ জাহান্নামে যেতে চাই না, কিন্তু জাহান্নাম আমাদের পছন্দ না, জাহান্নামের আগুন আমাদের পছন্দ না, কিন্তু আমরা জাহান্নাম যেতে চাই। আমাদের কাজকর্মের দ্বারা জাহান্নাম আমরা ক্রয় করে নিতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার, তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে না, পরিবারকে বাঁচাতে বলেছে। 7 নম্বর ওয়ান্তুম তাস্তাহিলুনা উয়ুবান নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। 7 নম্বর কারণে দোয়া কবুল হয় না, তোমরা শুধু অন্যের দোষ তালাশ করো, কিন্তু নিজের যে দোষগুলো আছে সেগুলো তোমরা তালাশ করো না। নিজের যে অনেকগুলো দোষ আছে সেগুলো তালাশ করো না। অমুক হুজুর এই করে, হুজুর আর কি হুজুর এই করে, আর কি হুজুর এই করে, এই হুজুর ভাল্লাই, ও হুজুর ভাল্লাই, অমুক ভাল্লাই, তুমুক ভাল্লাই, অমুকের স্ত্রী ভাল্লাই, অমুকের তো স্ত্রী ভাল্লাই। আর তুমি কতটুকু ভালো সেটা তুমি দেখো, তুমি কতটুকু ভালো এটা তুমি চিন্তা করো। মানুষের দোষ তালাশ করো, নিজের দোষ তালাশ করো যে আমি কত খারাপ, আমার চেয়ে খারাপ পৃথিবীর বুকে নাই। আমি নিজে বলছি আমার চেয়ে পৃথিবীর বুকে আর কোনো খারাপ মানুষ নাই।
নিজেকে যখন আপনি নিজের দোষ তালাশ করবেন তখন আল্লাহর কাছে বড় হবে। নিজেকে বড় মনে করলে বড় সে হয় না, লোকে যারা বড় বলে সে বড় হয়। এই জন্য নিজের দোষ তালাশ করতে হবে। নাম্বার 8 হলো ওয়ান্তুম তাকুলুনা নি'মাতাল্লাহি ওয়া লাম তাশকুরু লাহু। তোমরা আল্লাহর নিয়ামত খাও ঠিকই, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এত নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, অন্য কোনো মানুষকে তো ধন সম্পদ দেয় না, তবু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন না। এই জন্য আমাদের আজকে দোয়া কবুল হয় না, কারণ আমরা নিয়ামতের শুকরি আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য নিয়ামত দিবে, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়াই দিব, নিয়ামতকে বাড়াই দিব। সুতরাং শুকরিয়া আদায় করবো, যেভাবে যে যে অবস্থায় আছে সেখান থেকে আপনি শুকরিয়া আদায় করেন। নাম্বার 9 ওয়ান্তুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কাহু। 9 নম্বর, তোমরা সকলেই জানো যে নামাজ পড়ে সেও জানে, যে নামাজ পড়ে না সেও জানে যে মৃত্যু একদিন হবে, অনিবার্য, সকলের মৃত্যু হবে। কিন্তু মৃত্যু হবে তার জন্য আমরা প্রস্তুত গ্রহণ করি না। মৃত্যু যে বরণ করতে হবে এই জন্য কোনো আমল আমরা করি না। মৃত্যু হবে সকলেই জানে, যুবক বৃদ্ধ সকলেই জানে যে মৃত্যু হবে, কিন্তু আমরা মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। মনে হচ্ছে আমরা মৃত্যুবরণ করবো না। এই কারণে 9 নম্বর কারণ যে এই যে মৃত্যুকে আমরা, মৃত্যু হবে এ কথা আমরা জানি শুনি, কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয় না। 10 নম্বর ওয়ান্তুম তাদফানু মাউতাকুম ওয়া লাম তাস্তাইদু মিনহুম। তোমরা মৃত্যু ব্যক্তির দাফন কাজ করো ঠিকই, যখন জানাজা হয় তখন এই তো কত পাড়াপাড়ি, কত ধরাধরি, অমুক ভাইয়ের জানাজা, অমুক ভাইয়ের জানা যেতে হবে, ভাইয়ের জানা যেতে হবে, অমুক ভাইয়ের জানাজা পড়তে হবে, আরে মানুষটা মরেছে ভালো ছিল, জানাজা যেতে হবে। জানাজা তোমরা দাফন করো ঠিকই, কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করো না। যে লোকটা চলে গেল, এই লোকটা তো চলে গেল, আমাকে একদিন যেতে হবে, এখান থেকে তোমরা নসিহত গ্রহণ করো না, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না যে আমাকে যেতে হবে, সুতরাং আমার আমলে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি এখনো জেনা করি, আমি এখনো সুদ খাই, আমি এখনো জেনা করি, আমি এখনো ঘুষ খাই, এখনো হারাম খাই, সমস্ত অন্যায় কাজ করি, কিন্তু এখনো আমি ফিরে আসতে পারি না। তাহলে মাটি দিয়ে কি হবে? এই জন্য মৃত্যু সকলের হবে। আমরা জানি যে মাটি দিলে মাটি দিয়ে আসতেছি, সেখান থেকে জানাজা পড়ে আসতেছি, সব নিয়ে আসতেছি, কিন্তু নিজে আমি সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেছি না। আর এই শিক্ষা গ্রহণ করার না করার কারণে আজকে আমাদের দোয়া কবুল হয় না। এত দোয়া করি কেন কবুল হয় না? এই 10টা কারণে দোয়া কবুল হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতামাতার সম্মান দুনিয়ার ভিতরে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার 1 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। আজকে আমাদের ভাইদেরকে বলে যায়, শুনেন, আজকে কার জন্য, কোন সন্তানের জন্য আপনি দুনিয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছেন? যে সন্তানের জন্য, যে সন্তান আপনাকে 3 মাস পর্যন্ত ঘরে বন্ধ করে রাখে। ব্রাহ্মণবাড়িয়ার একটা সত্যি ঘটনা, একজন মহিলা 9 জন ছেলে, একজন বলেন কয়জন? 9 জন ছেলে, 3 জন মেয়ে। এই 3 জন আর 9 জন আর 3 জন 12 জন, 12 জন সন্তান তাকে 3 মাস ঘরের মধ্যে বন্দি করে রেখেছে সম্পত্তির জন্য, জমির জন্য। এই কয়েকদিনের ঘটনা, সেনাবাহিনী সে মহিলাকে উদ্ধার করে নিয়ে এসছে। ধন্যবাদ জানাই সেনাবাহিনীদেরকে। 9 জন ছেলে আর 3 জন মেয়ে, মাকে 3 মাস পর্যন্ত ঘরে খাবার দেয়নি, পানি দেয়নি, কোনো কিছু দেয়নি, 3 মাস পর্যন্ত ঘরে বন্দি করে রেখেছে। কিসের জন্য? সম্পত্তির জন্য, জমির জন্য। আজকে কোন সন্তানের জন্য আপনি জমি কিনতেছেন? কোন সন্তানের জন্য আপনি দুনিয়া কামাই করতেছেন? যে সন্তান আপনাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতেছে, সেই সন্তানের জন্য আপনি জমি ক্রয় করতেছেন। ও যুবক, তোমার কপাল পুড়ে গেছে। যে ব্যক্তি তার মায়ের সঙ্গে, যে ব্যক্তি তার বাবার সঙ্গে অন্যায় আচরণ করবে, খারাপ আচরণ করবে, বিয়ের আচরণ করবে, এই সমস্ত সন্তানের দুনিয়ার ভিতরে এমন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে, কোনো ডাক্তার তার অসুখ ঘুরে পাবে না। এরকম মারাত্মক অসুখ দিবে আল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। এই ঘটনা দেখে হাজারো মানুষ কেঁদেছে, হাজারো মানুষ কেঁদেছে। আজকে কোন সন্তানের জন্য? যে সন্তান কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনি ছুটাছুটি করবেন, সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না পৃথিবীতে। যে স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, আমার বিয়ে হয়নি, কার জন্য আমি করতেছি। যে বন্ধুর জন্য রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত গেছি, সে বন্ধুকে বল বন্ধু আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে যাচ্ছি, বন্ধু তোমার জন্য আমি রাত 12টা 1টা এমনকি নদী পার হয়ে তোমার জন্য গেছি, আজকে একটা নেটকি দাও। বন্ধু বলবে যে বন্ধু দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, মেয়ে কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, বাবাও কোনো কাজে আসবে না, মায়ের কোনো কাজে আসবে না। এই জন্য যুবক বৃদ্ধ সকলকে বলতে চাই, নিজে যে আমলটা করবেন সে আমলে জান্নাতে যেতে হবে আপনাকে। সুতরাং সন্তানের উপর এটা বলেন না যে আমি হয়ে যাবো, আমার সন্তানরা মসজিদ বানায় দিয়ে মাদ্রাসা বানায় দিবে, আমার নামে 10,000 টাকা দান করে 5,000 টাকা দান করবে, এটা কখনো এই যুগের সন্তানদেরকে আপনি কখনো বিশ্বাস করেন না। ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান, ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান কখনো দান করে না। আগের যুগের সন্তানরাই তো বাপ মার জন্য দান করে না, বাপ মার কবর কাছে যায় না। 20 বছর হয়েছে মায়ের মরা, কিন্তু বাবার কবর কাছে যায় না, মায়ের কবর কাছে যায় না। তাহলে এখনকার সন্তানরা আরো তো ডিজিটাল। এই জন্য আমার ভাইয়েরা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পিতামাতার সঙ্গে যদি আপনি ভালো আচরণ করতে পারেন, সুন্দর আচরণ করতে পারেন, এই সন্তানরা দেখবেন যে আপনি যদি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেন, আমি যে আর আগে জুমাতে বলেছিলাম যে আপনার সন্তানকে 15টা আদব শিক্ষা দিবেন, এই আদবগুলো যদি আপনি সন্তানকে শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান আল্লাহর ওলি হবে। এই জন্য আপনাদের অনুরোধ করব যে আপনাদের সন্তানদেরকে যেখানেই পড়ান না কেন, স্কুলে পড়ান আর ভার্সিটিতে পড়ান আর কলেজে পড়ান, কিন্তু আগে নৈতিক শিক্ষা আপনাকে দিতে হবে, কোরআন শিক্ষা আপনাকে আগে দিতে হবে। এই জন্য আপনার সন্তানকে আগে নৈতিক শিক্ষা দিবেন, তারপরে অন্য কোনো সাবজেক্ট শিক্ষা দিবেন। দেখবেন ওই যদি বড় বিসিএস ক্যাডার হয়, পেপার সিএস ডাক্তার হয়, এমবিবিএস ডাক্তার হয়, তবুও সে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, হালাল হারাম মেনে চলবে। কিন্তু যদি আপনি তাকে কোনো কিছু শিক্ষা না দেন, সে কখনো হালাল হারাম মনে মেনে টেবিলে তল দিয়ে বলবে যে 5 লাখ টাকা দে, তারপরে তোর চাকরি আছে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা আর লম্বা করবো না, সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে জান মাল আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, এই জান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। অন্যায় করেছেন, খালি জেনা করলে অন্যায় না। মুসা আলাইহিস সালামের দরবারে এক মহিলা এসেছে, আসার পরে বলতেছেন যে হে মুসা, আল্লাহ নবী মুসা, আমি জেনা করেছি, আর জেনা করার পর আমার সন্তান একটা পেটে হয়েছিল, সে সন্তানটা জন্ম হয়েছিল, আবার সন্তানটাকে মেরে ফেলেছি। মুসা আলাইহিস সালামের রাগ তো জানেন, যখন রাগ দেন তখন টুপির চুলগুলো খারাপ হয়ে যেত, টুপির উপর দিয়ে পাগড়ির উপর দিয়ে চুল বেরিয়ে যেত, এত রাগ। মুসা আলাইহিস সালাম এত পরিমাণ রাগ যে আজরাইলকে এক থাপ্পড় দিয়ে চোখ বের করে দিয়েছিল, এত মুসা আলাইহিস সালামের রাগ। মুসা আলাইহিস সালাম বলছে বের হও আমার দরবার থেকে এখনই বের হয়ে যা। ওই মহিলাকে বলছে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে হে আল্লাহ নবী মুসা, আপনি কাকে বের করে দিলেন? এরকম একটা অপরাধ হলো, সে জেনা করেছে, হত্যা করেছে, এটা কি অপরাধ? এর চেয়ে আরো বড় অপরাধ দুনিয়ার ভিতরে আছে। কি অপরাধ? সে অপরাধ হলো অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের টাকা অন্যায়ভাবে নিয়ে এসে খাওয়া, এটা সবচেয়ে বড় অপরাধ। সময় মতো নামাজ না পড়া, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কিন্তু আমরা এটা অপরাধ মনে করি না। তো নিজের টাকা দিয়ে শুকরের গোস্ত কিনে খেলে এটা হালাল হয় না। অনেক পোলাও কুরমা হারাম, কারণ আপনি অন্যের টাকা মেরে নিয়ে এসে আপনি বিরিয়ানি খাচ্ছেন, এই বিরিয়ানিটা আপনার জন্য হারাম। এই জন্য হালাল খেতে হবে, হালাল আমাদের পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন অত্যাচারী রাজা ছিল, পারস্য রাজ্যের নেহায়াত প্রদেশের একজন রাজা ছিল। সে রাজার নাম হলো হুরমুজান। এই রাজা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, ব্যঙ্গ করত, ইসলামকে গালি দিত। সব সময় 24 ঘন্টা আমাদের নবীকে গালি দিত।
মুসলমানদেরকে গালি দিত, ইসলামকে কটূক্তি করত, ইসলামকে গালি দিত। প্রতি সময় যখন গালি দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবার যুদ্ধ হলো, সে পরাজয় বরণ করলো, ক্ষমা চেয়ে চলে গেল। আবার দ্বিতীয়বার যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে সে পরাজিত হলো, পরাজিত হওয়ার পরে সে চলে গেল। এইভাবে তৃতীয়বার যখন যুদ্ধ জন্য আসলো, যখন সে পরাজিত হলো, তাকে ডাকা হলো যে তুমি কি জন্য আমাদের নবীকে কি জন্য গালি দাও? যুদ্ধের সময় সেনাপতি যারা আছে তাদেরকে বলা হলো, যদি বাদশা হুরমুজানকে যদি ধরতে পারো তাকে মারবে না, তাকে আঘাত করবে না, জীবিত আমার কাছে ধরে নিয়ে আসবে, তাকে জীবিত ধরে নিয়ে আসবে। আমি তাকে জিজ্ঞাসা করব কি কারণে আমাদের নবীকে গালি দেয়, কি অপরাধে সে আমাদের নবীকে গালি দেয়। তাকে বন্দি করে নিয়ে আসা হলো, এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসার আগে সে বলতেছেন, দেখেন সে অত্যন্ত কিন্তু চালাক, এই যে হুরমুজান বাদশা অত্যন্ত কিন্তু চতুর চালাক। সে বললো যে আমাকে অত্যন্ত পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, আমার কিছু পানি দেন, আমি পানি খাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে পানি দাও। এক গ্লাস পানি দেওয়া হলো, পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করে না, পানি পান করে না। তাকে বলা হলো তুমি পানি পান করো, কি হলো তুমি দাঁড়িয়ে কেন আছো? তখন সে মনে মনে চিন্তা করতেছে, সে বুদ্ধি খাটাচ্ছে আর বলতেছে যে আমি যদি পানি পান করতে যাই আপনি তো আমার কল্লা উড়িয়ে দিবেন, আপনি তো ওমর, আপনার রাগ আমি জানি, কারণ ওমরকে দেখে শয়তানও ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ তোমার পানি পান না করা হবে আমি তোমাকে হত্যা করব না। বাদশা কিন্তু চালাক ছিল, বাদশা তখন হাতের পানির গিলাসটা নিচে ফেলে দিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে, পানি পড়ে গিয়েছে। এখন যখন বলছে বাদশা আপনি কিন্তু বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে হে ওমর, আপনি কিন্তু বলেছেন যতক্ষণ না আমি পানি পান করব আমাকে হত্যা করবেন না, কিন্তু আমি পানি ফেলে দিয়েছি, সুতরাং আমি এখন আমাকে হত্যা করতে পারবেন না। আপনি কিন্তু জবাব দিয়েছেন, আপনি কিন্তু ওয়াদা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা তো ঠিকই, মুসলমানদের জবান হবে এক, মুসলমানদের ওয়াদা হতে হবে এক, যেটা ওয়াদা করব সেটা পূরণ করতে হবে। কিন্তু যখন ওয়াদা কখন দেখবেন মানুষ ওয়াদা করে, যখন ইলেকশনে দাঁড়ায়, চেয়ারম্যানে দাঁড়ায়, মেম্বারে দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, তখন ওয়াদা করে আমি তোমাদেরকে সুন্দর রাস্তা করে দেব, সুন্দর বাড়ি ঘর করে দিব, বিধবা ভাতার কার্ড করে দিব, এগুলো ওয়াদা করে। কিন্তু যখন ইলেকশন হয়ে যায়, পাস হয়ে যায়, তখন আর জনগণের সাথে দেখা করতে আসে না। যারা বলেন ঠিক কিনা? এইটা হলো মুনাফিক, যারা ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আর হচ্ছে মুনাফিক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবীর সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ঠিক আছে, তোমাকে আমি যেহেতু কথা দিয়েছি তোমাকে হত্যা করব না। এদিকে যারা অন্য সাহাবীরা ছিল তারা রেগে গেছে যে না, তাকে ছড়াই দেওয়া হবে না, সে প্রতিনিয়ত আমাদের নবীকে গালি দেয়, সুতরাং তাকে ছাড় দেওয়া হবে না আজকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, যেহেতু আমি ওয়াদা করেছি সুতরাং ওয়াদা ভঙ্গ করা যাবে না, তাকে ছেড়ে দেওয়া হলো। বাদশা হুরমুজান চলে গেল। যাওয়ার পরে 6 মাস পরে 30,000 সৈন্য নিয়ে আবার আসতেছে, 30,000 সৈন্য নিয়ে আবার আসতেছে। সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেললো এবং বলল যে দেখো আজকে তোমার কোনো ছাড় নাই, আজকে তোমার কোনো ছাড় নাই, তুমি যেহেতু আমাদের নবীকে গালি দিয়েছো, একবার দুইবার তিনবার ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে চতুর্থবার ছেড়ে দেওয়া হবে না। বাদশা হুরমুজান চিন্তা করলো, ইসলাম এত সুন্দর, ইসলামের আদর্শ এত সুন্দর, ইসলামের বিচার এত সুন্দর, মুসলমানদের ক্যারেক্টার আর নেচার এত সুন্দর হতে পারে আমি কখনো বিশ্বাস করতে পারি না। আমি যে নবীকে গালি দিতাম, সে নবীর উম্মতরা কত সুন্দর, তাদের কথা কত সুন্দর, যে ওয়াদা করেছে আমাকে হত্যা করবে না, আমাকে হত্যা করেনি। সে চিন্তা করেছে 6 মাস ধরে, চিন্তা করার পরে 30,000 সৈন্যবাহিনী নিয়ে চলে এসেছে মদিনায়।
আসার পরে বলতেছেন যে আমাকে ছেড়ে দাও, আমি উমরের কাছে যাব, কারণ আমি আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আজকে উমরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র, সাহাবীদের চরিত্র। যে কথা বলেছেন 100% পালন করেছে। কিন্তু আজকে আমাদের কথা একটা বলি আর একটা কাজ করি, ওয়াদা করি ওয়াদা খেলাপ করি। এরকম বাংলাদেশে মুসলমান আছে না নাই? এই জন্য নবীর চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হবে, তিনাকে আদর্শ মানতে হবে, তিনাকে মডেল মানতে হবে, আইডল মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করতে হবে না। কোনো মানুষের আদর্শ না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ দিয়ে আমাদের নবীকে আদর্শ নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সে নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিন বান্দাকে জান্নাত দিবেন কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে জান দিতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর নাহলে মাল খরচ করে, আল্লাহর রাস্তায় মাল খরচ করে আপনি জান্নাত ক্রয় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবে বান্দা তোমাকে। কিন্তু আজকে আমরা জানও দিতে চাই না, মালও খরচ করতে চাই না, কিন্তু জান খরচ করতে হবে, মাল খরচ করতে হবে। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 10 জন সাহাবীকে মুনাফিকরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 10 জন সাহাবীকে আমাদের জন্য আমাদের এলাকায় পাঠান, আমাদেরকে কোরআন শিক্ষা দিবে। জোরে বলুন তো কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। মুনাফিকরা 10 জন সাহাবীকে নিয়ে গেল। কি রাস্তা থেকে কিছু দূর যাওয়ার পরে অতিমধ্যে 7 জনকে হত্যা করে ফেললো মুনাফিকরা। হত্যা করে দেওয়ার পরে বাকি 3 জনকে নিয়ে যাচ্ছে। ওর মধ্যে একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এর মধ্যে যাওয়ার পরে আর কিছু দূর যাওয়ার পরে 2 জনকে হত্যা করে ফেললো। বাকি একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেল। এরপরে তাকে একটা ঘরের মধ্যে, জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। জেলখানার মধ্যে ভরে দেওয়ার পরে তাকে খাবার পানি সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আর বলতেছে শোনো, তুমি যদি তোমাদের নবীকে গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। তুমি যদি তোমাদের নবীকে গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এ কাফিররা তোমরা শোনো, হে মুনাফিকরা দল তোমরা শোনো, আমাকে যদি তোমরা একবার না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি 1000 বার হাজারটা যদি জান দিত, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1000টা জান দিতাম, তবু আমার নবীকে আমি কখনো গালি দিতাম না। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? এখন যদি কোনো মানুষকে বলে তোমাকে 1 কোটি টাকা দিব তোমাদের নবীকে গালি দাও, তখন সে বলে আমি একবার গালি না, আমি সারা বছর গালি দিব। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরে টাকা পাবো তো কি হয়েছে? টাকার কাছে মানুষ ইমান বিক্রি করে দিতেছে আজকে। কিন্তু সাহাবীদের ইমান দেখেন, আমার যদি 1000টা জান থাকতো, 1000টা জান আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম, তবু আমার নবীকে গালি দিতাম না। তাকে নির্যাতন শুরু করা হলো, এমন নির্যাতন শুরু করা হলো, এক পর্যায়ে তার জন্য একটা শুলির জায়গা সেট করলো, গাছের মধ্যে তাকে নিয়ে যা বাঁধা হলো। বাঁধার পরে তাকে বলতেছে
দুই হাতে দুইটা কাটা মেরেছে, পেরেক মেরেছে, বিশাল বিশাল পেরেক মেরেছে। ডান হাতে পেরেক মেরেছে, বাম হাতে পেরেক মেরেছে, ডান পায়ে মেরেছে, বাম পায়ে মেরেছে। মারার পরে তাকে বলতে, শোনো, এখন তুমি যদি তোমাদের নবীকে গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো। তখন সে বলছে, শোনো মুনাফিকরা, কাফেররা, শোনো, আমি কিন্তু আগে বলেছি আমার জান চলে যাবে, কিন্তু আমার নবীকে আমি গালি দিব না। আজ অনেক দিন হয়ে গেল আমার নবীকে আমি দেখি নাই, মনে বড় কষ্ট। তখন কাফেররা বলছে, শোনো, তোমার কোনো মনের শেষ ইচ্ছা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে 2 মিনিট সময় দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 মিনিট সময়ের ভিতরে নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে একটু দেরি করলেন, দ্বিতীয় রাকাতে তাড়াতাড়ি সালাম ফিরে দিলেন। কাফেররা জিজ্ঞাসা করছে যে, খুবাইব, তুমি প্রথম রাকাতে দেরি করলে, দ্বিতীয় রাকাতে কেন দেরি করলে না, কারণটা কি? তখন বলল, শোনো, আমি প্রথম রাকাতে দেরি করেছি এই জন্য যে দ্বিতীয় রাকাতে দেরি করে নাই, কারণ আমি যদি দেরি করি তখন মনে করবে তোমরা যে মৃত্যুর ভয়ে সে নামাজে দেরি করছে। কিন্তু না, তা না, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর কারণে নামাজে দাঁড়িয়েছিলাম, এই জন্য যখন আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে 6 মাস যাবত আমার রাসূলকে দেখতে পাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আমার রাসূলকে দেখায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে লম্বা ঘটনা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখে হাতে পায়ে পেরেক মেরে দিয়ে বলতেছে, এখনো বলো, তোমাদের নবীকে গালি দাও, তুমি যদি তোমাদের নবীকে গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে, না, আমি কখনো এই কাজ করতে পারি না। এক পর্যায়ে তরবারি দিয়ে বুকের মধ্যে আঘাত করা শুরু করলো। আমরা যে আটা চালি না, আটা চালি, সেটা কি বলে? চালন বলে। আটা চালা, ওই যে চালনের মতন ছিদ্র করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে ঝাঁঝরা করে দিল। ঝাঁঝরা করে দেওয়ার পরে, বন্ধুরা আমার, তবুও ইমানদার ছাড়ছে না, নবীকে গালি দিচ্ছে না। এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, নবীর জন্য, দিন ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল, সে বাড়িতে একজন মহিলা ছিল, তার নাম হলো জাইনাব। এই জাইনাব তখন প্রতিদিন দেখতো যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 1 মাস যাবত কোনো খাবার দিত না, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বেমৌসুমি ফল থাকতো, যে না অন্য যে মৌসুমে কোনো কিছু হতো না। এখন মনে করেন যে আমের সময় কিন্তু আম হয়, অন্য সময় কিন্তু আম হয় না, অন্য কোনো ফল হয় না, ফসল হয় না, ওই সমস্ত খাবারগুলো সে খেত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পাও? তখন সে বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে খাবার দিতেন, তাজা তাজা আঙ্গুর দিতেন, তাজা তাজা ফল দিতেন। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান দেওয়ার কারণে। এক পর্যায়ে মহিলা বলল যে, আমি দেখেছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেওয়া হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি যখন আমাকে শহীদ করা হচ্ছে, যখন খুবাইবকে শহীদ করা হচ্ছে, সে হাসতেছে। তখন বলো, তুমি হাসো কেন? আরে কাফেররা, আমি হাসবো না কেন? তোমরা আমাকে হত্যা করতেছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার জন্য ফেরেশতারা জান্নাত রেডি করে নিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিনের জন্য কি করতে হবে? আল্লাহর রাস্তায় দানও করতে হবে, জানও দিতে, মাল দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ও মুমিন ভাই, ও মুসলমান ভাই, ও যুবক ভাই, জান্নাত পেতে হলে জান দিতে হবে আল্লাহর রাস্তায়, আর জান্নাত পেতে হলে মাল খরচ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। জান্নাত এত সহজ না যে বললাম যে নামাজ পড়লাম 5 ওয়াক্ত আর না জান্নাত পেয়ে গেলাম, কখনো না। আপনাকে জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম মানতে হবে। আমি কিছু মানলাম না, এটা কখনো হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য জান যদি দিতে হয় আল্লাহ রাস্তায় দিতে হবে। জিহাদের কথা যাদের শুনলে যাদের মনে চুলকানি হয়, বুঝতে পারে পাক্কা মুনাফিক।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন জান দিতে হবে, মালও দিতে হবে।